মূলত ডিজাইন কোনোটাই ছোট না, কোনোটাকেই ছোট করে দেখা যাবে না। আপনি যদি প্রকৃতপক্ষে গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে আপনাকে প্রতিটি সেক্টরের ওয়ার্ক সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। আজকের ভিডিওতে হাজির হয়েছি এমন একটি টপিক নিয়ে, যেই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। প্রতিটি বাসার সামনেই থাকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেটার যে নাম ফলক থাকে, মানে পাথরে যে লেখাগুলি হয়, তো পাথরে খোদাই করে লেখা হয়। এই কাজটি আসলে আপনি কিভাবে করবেন, এই ফাইলটা আপনাকে কিভাবে রেডি করে দিতে হবে, কিভাবে রেডি করে দিলে আমি আপনাদের ভিডিওতে বিস্তারিত দেখাবো। নেম প্লেট বা বাসাবাড়ির নাম ফলক আপনি কিভাবে করবেন, সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের দেখাবো। সো এখানে আর কোনো কথা নয়, চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। যদিও আমার কাছে বাসার নাম ফলক, নেম প্লেট এবং কর্নার আমার কাছে ক্রিয়েট করা আছে, কিন্তু আপনার কাছে তো নেই, তাই না? আপনি কিভাবে ক্রিয়েট করবেন এই প্রসেসটি দেখাবো এবং আসলে আমি কোনো কিছু বাদ রাখবো না, ঠিক আছে? আমার সাইডে আপনার গেলে যাতে সব ধরনের কাজ আপনারা পান, তো এই জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটি করা। ওকে, তো যদিও আমার কাছে আছে তারপরও আমি এখান থেকে নেব না, আমি আপনাদের প্রসেসটুকু দেখিয়ে দিব, ঠিক আছে? মজিলা ফায়ারফক্সে গেলাম, আমরা এখানে লিখে নিব কর্নার ডিজাইন, লিখে এন্টার দিবেন। এখন তো অনেক সুবিধা হয়েছে গুগল আসাতে, কারণ এইগুলি কিন্তু আমাদের মতো লোকজনই গুগলে আপলোড করেছে। এবং আপনারা যারা ডিজাইন করেন, আপনারাও একদিন যখন ফ্রিল্যান্সিং করবেন তখন আপনারাও এভাবে আপলোড করবেন, ঠিক আছে? আপনি এভাবে দেখবেন যে আপনি কোনটা নিলে, বা এখান থেকে যদি আপনি ইমেজে ক্লিক করেন তাহলে আপনি আরো অনেক ছবি আপনি পাবেন এখানে, ঠিক আছে? তো এখানে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, শুধু আপনি যে কাজ করে দিয়ে দিবেন একভাবে সেটাই কিন্তু শেষ নয়। এটা যে লোকে পাথরে কাটবে, হ্যাঁ, এটা প্রথমে কাটিং মেশিন দিয়ে কাটতে হবে, তারপর সে তুলবে কাটার দিয়ে। এটা মানে পরবর্তীতে যাতে সে যাতে সহজে কাজ করতে পারে এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ধরেন আমার এই ডিজাইনটাই আমার কাছে ভালো লেগেছে, আমি এই আলপনাটা আমি নিব, ঠিক আছে? এটা একদম ক্লিয়ার ভাবে আসুক, আসার পর আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা আমরা এখান থেকে কপি করব, মাউসের ডান বাটনে ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট একটি কপিতে ক্লিক করে দেব, ঠিক আছে? তো আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। কপি করার পর আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। দেখেন আমার কাছে কিন্তু অগণিত আছে, ঠিক আছে? তো জাস্ট আপনাদের মানে শেখার সুবিধার্থে কিন্তু আমি এগুলি করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা এখান থেকে কন্ট্রোল এন দিয়ে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তো নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করার মধ্যে দিয়ে আপনি চাইলে পাথরের যে সাইজ আপনি করবেন, তো আমি যে ডিজাইনটি করব সেটি হবে 12x24 সাইজের একটি টাইলসে। তো এই দিকে দিব আমি 24 আর এই দিকে দিব 12, ঠিক আছে? দিয়ে আমরা আর্টবোর্ড একটি থাকবে এবং এখানে কালার সিএমওয়াই থাকবে, আমরা ওকে দিয়ে ক্রিয়েট দিয়ে দিব। ক্রিয়েট দিয়ে দেওয়ার পর দেখেন আপনার সামনে বিশাল বড় একটি পাথর চলে এসেছে। তো আমরা ওই যে আলপনাটি কপি করেছিলাম সেটা আমরা পেস্ট করে দেবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর এখন এটাকে আপনার পাত করতে হবে, ঠিক আছে? তো আপনি যদি এভাবে পেন টুল দিয়ে পাত করতে যান সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা এক ক্লিকে আপনি কিভাবে পাত করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওকে? তারপর উপরে দেখেন এটা ছবি আকারে পেস্ট করার পর আপনার সামনে নতুন আর একটি উইন্ডো ওপেন হলো। তো আপনি এখানে দেখেন লেখা রয়েছে ইমেজ ট্রিচ আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ট্রিচ হয়ে গেছে। তারপর যখন এখান থেকে এক্সপান্ডে ক্লিক করবেন সাথে সাথে এটা পাথ হয়ে যাবে। দেখেন আমি এটাকে পাথ ডিলিট করে নিচ্ছি, ওকে? নিচে যে সাদা টুকু আছে সে ডিলিট করে দিলাম, ওকে? তো দেখেন আমরা কিন্তু খুব সহজেই এটাকে পাথ করে ফেলেছি, ওকে? তারপর আমরা এটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করার পর আমরা এটাকে ছোট করব, শিফট ধরে টান দিলাম। তো এখন এটা এত বিশাল সুবিশাল এত বড় দেওয়া যাবে না, এটা আমি 4 কর্নারে আমি 4টি দিব। তো আপনাকে রুলার আনতে হবে, কন্ট্রোল আর, তারপর ইঞ্চি দেখাবেন, তারপর এখান থেকে রেক্টেঙ্গল যাবেন, দিয়ে জাস্ট এখানে একটি ক্লিক করবেন, ক্লিক করার পর 24/12, ঠিক আছে? ওকে, তারপর আমরা এটাকে সাদা করলাম। 1 ইঞ্চি করে কমিয়ে দিব, সব দিকে 1 ইঞ্চি করে স্পেস থাকবে যেহেতু এটা অনেক বড়। তো সেক্ষেত্রে আমরা এদিকে দিব 22 আর এদিকে দিব 10, ঠিক আছে? দেখেন একটা স্পেস কিন্তু হয়েছে, ঠিক আছে? তারপর এখান থেকে স্ট্রোকটাকে আমরা বাড়িয়ে দিব, আপনি 10 দেন, ওকে? 10 দিলেই চলবে যেহেতু পাথরটি অনেক বড় এবং এটার সঙ্গে মিলতে হবে, ঠিক আছে? তো 10 দিলে মনে হয় বেশি হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনাকে আর একটু কম কম দিতে হবে।
তো ধরেন এটাকে আমরা একটু ছোট করে নিলাম, আর একটু ওকে আমরা এতটুকু বড় দিই। তারপর এটাকে জাস্ট কপি করে আমরা অল্ট শিফট ধরে টান দিলাম, কপি হলো, একটু ঘুরিয়ে দেন। ওকে, চাইলে আপনি ওই যে দুইটি সাইজে দিলেন, ওই যে দুই কর্নারে দুইটি দিলেন, চাইলে এভাবেও কিন্তু করতে পারেন, কিন্তু আমি এভাবে করব না, আমি চতুর্দিক দিয়ে দিয়ে দিব। ঠিক আছে, তারপর এটাকে সিলেক্ট করব, তারপর এখান থেকে রিফ্লেক্ট টুলসে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি দেখেন এই যে রিফ্লেক্ট টুলসে সিলেক্ট করার পর আরো দুইটি উপর নিচে হয়ে গেল। ঠিক আছে, তারপর আপনি যেটি করবেন, এখন চাইলে এটা রাখতেও পারেন, না রাখলেও সমস্যা নেই। তো আমরা এটা দিয়েই করব। আমরা এখান থেকে চলে যাব সিজারে। সিজারে গিয়ে আমরা এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব। এভাবে ক্লিক করে আপনার যে আউট যে অংশটুকু আছে, ওই যে আলপনার নিচে যে লাইনটি দেখা যাচ্ছে, সেই লাইনটিকে মূলত আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, তো এখন আপনি একটা কাজ করতে পারেন, এখন আলপনাগুলি সবগুলিকে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে লক করে দেন, এটা কাজের সুবিধার্থে। ওকে, তারপর ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করবেন, প্রত্যেকটা কর্নার এভাবে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, করে ডিলিট করে দিবেন। ওকে, তো দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে মিলে গেছে। এখন চাইলে যদি মনে করেন ওই বর্ডারের সঙ্গে আর একটু চিকন করে দিবেন, পিটিটা একটু কমিয়ে দিবেন, তো সেক্ষেত্রে আপনি দিতে পারেন। ওকে, তো আমরা এতটুকু কমিয়ে দিলাম, দেওয়ার পর এবং চাইলে ওইটার সঙ্গে একদম মেলাতে পারেন। এটার সাথে যদি মেলাতে যান তাহলে অনেক বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা একটু টেকনিক ইউজ করব, আমরা একদম এই বরাবরে আমরা দিয়ে দিব। ঠিক আছে, একটু বড় করে এভাবে মিলিয়ে নেবেন, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে একটু মিলিয়ে নেবেন এভাবে। ঠিক আছে, প্রয়োজন হলে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে রাউন্ড করে দিতে পারেন। ওকে, আমি রাউন্ড করে নিলাম, তারপর আপনি এভাবে মিলিয়ে নেবেন যতটুকু আপনি সর্বোচ্চ মিলাতে পারেন। ওকে, রাউন্ড করার পর এটাকে একদম উপরের দিকে উঠিয়ে দিব, এটাকেও ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে উপরে উঠিয়ে দিব। ওকে, এখন এই যে স্ট্রোকটি আপনি এভাবে দিয়েছেন, এভাবে দিলে কিন্তু হবে না। ওকে, সেক্ষেত্রে আপনাকে এটাকে আউটলাইন স্ট্রোক করতে হবে। চারটা স্ট্রোককে সিলেক্ট করে আপনি অবজেক্ট মেনুতে যাবেন, অবজেক্ট মেনুতে যাওয়ার পর পাথ, এখান থেকে আউটলাইন স্ট্রোক করে দিতে হবে। ওকে, তো এইটার কাজ শেষ। বর্ডারটাকে আমরা গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করার পর ওই যে সেন্টারটি হলো, এখানে একটি গাটার লাইন দিয়ে একদম সেন্টার করে দেবেন। ওকে, তারপর আমি একটু ওই ফাইলে যাব, তো এখান থেকে ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম, তো এগুলি আপনারা কালেক্ট করে নেবেন, আগে থেকে পাথ করে নেবেন। ঠিক আছে, তো আমি এই লেখাটা এখান থেকে কপি করে নিয়ে গেলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন মূলত আমরা যেই লেখাটি দিয়ে আমরা ডিজাইনটা করব, সেই লেখাগুলি আমরা টাইপ করে নিব। ঠিক আছে, টাইপ করার পর এখানে আরো অনেক কাজ আছে। আপনি যদি একান্তই এই কাজটি শিখতে চান, তাহলে ভিডিও কিন্তু টেনে টেনে দেখতে কিছুই বুঝবেন না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়টি অনেক মনোযোগের সাথে দেখতে হবে। ঠিক আছে, এখন আমরা টাইপ করব। ঠিক আছে, আমরা টাইপ টুলে যাব, গিয়ে জাস্ট একটি ক্লিক করলেই একটি অবজেক্ট, একটি লেয়ার তৈরি হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এস ইউ দিয়ে আমরা প্রথমে সুতুনি এমজে দিয়ে আমরা টাইপ করে নিব। ঠিক আছে, সুতুনি এমজে বোল্ড দিলাম, তারপর একটু মোটা করব, একটু বড় করব। তো এখানে কিন্তু বোল্ড লেখা দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে লেখা দিতে হবে আপনার নর্মাল। যদি বোল্ড দেন তাহলে পাথর যখন কাটবে তখন কিন্তু আপনার একদম মানে বইসকে যাবে লেখা, মোটা আরো মোটা হয়ে যাবে, মানে লেখার যে সৌন্দর্য, রেশিও, কোয়ালিটি সেটা ঠিক থাকবে না। ওকে, তারপর আমি এখান থেকে টাইপ করে নিচ্ছি। তো এটা কিন্তু আলাদা, এটাও আলাদা। ঠিক আছে, এবং যেহেতু দুইটি তারিখ যদি হয় তাহলে আপনারা এভাবে দিবেন। তারপর এই দুটার মাঝ বরাবরে একদম সেন্টারে আমরা একটা লাইন টেনে দিই। এখন এই যে সবুজ পল্লী নিবাস, এইটাকে আপনি কি ধরনের টাইপ দিতে চান, ঠিক আছে, ওই টাইপটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। চাইলে আপনি এই ধরনের টাইপ দিয়েও করতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আগের মানে যতগুলি কাজ আমরা করেছি বেশিরভাগই আমরা এই ধরনের টাইপ দিয়ে করেছি। এই ফ্রন্টটা আমার কাছে অনেক ভালো লাগে, তো আমি সবুজ পল্লী নিবাস আমি এটা এই ফ্রন্ট দিয়ে আমি করব। ঠিক আছে, তারপর এই লেখাটাকে আমরা একটু রাউন্ড করে দেবো। ওকে, তো আমরা ইফেক্ট মেনুতে যাব, যাওয়ার পর ওয়ার্পে যাব, তারপর এআরসি, তো যে কোনোটাতে দিলে হবে, তবে এআরসিতে দিলে আমরা যে রাউন্ড করতে চাচ্ছি সেই রাউন্ডটাতেই যাবে। ওকে, তো আমরা এটাকে এতটুকু রাউন্ড আমরা করে দিব। দেওয়ার পরে এখানে জিরো করবেন, এটাকেও জিরো করবেন, ওকে দিয়ে দেবো আমরা। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর দেখেন এটা কিন্তু একটু বেশি মানে চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে। চাইলে এটাকে কিন্তু আর একটু বড় করতে পারেন, আমরা যদি এইভাবে টান দিয়ে ধরে, তাহলে দেখেন এটা কিন্তু একটু স্পেসটা বেড়েছে। ঠিক আছে, তো এইখানে বিসমিল্লাহ যেটা দিয়েছি সেটাকে আর একটু ছোট করে দিতে হবে, আর একটু ছোট করলাম। তারপর ওই যে কালেক্ট মেনশন এইটাকেও আমরা এখানে একটু বড় করে দেবো এবং একটু কেঁচা দিয়ে একটু ভিতরের দিকে দিব। ঠিক আছে, তো চাইলে এই ফ্রন্টটাকেও আপনি অন্য ফ্রন্ট দিতে পারেন। তো আমরা এটাকেও একটু চেঞ্জ করে দিলাম,
ঠিক আছে, আমরা এই ফন্টটা দিব। ঠিক আছে, কালেক্ট মেনশন অল্ট ধরে লেফট রেখে দিলে এই যে স্পেসটা যেটা আছে সেটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, এখন আমরা কালার ইউজ করবো এখানে। ঠিক আছে, তো আমরা যেই কালার দিব সেই কালারই কিন্তু আসবে। তো এটাকে আমরা এখান থেকে আমরা গ্রিন করে দিলাম। ঠিক আছে, না এই লেখাটাকে আমরা একটু ডিপ খয়েরি করে দিলাম, আর এইটা যেটা আছে সেটাকে আমরা সবুজ করব। ঠিক আছে, ডিপ সবুজ দিব, এবং ভিতরে যে লেখাটা আছে সেটাকে কালোই করব, এবং এই লেখাটাকে আমরা খয়েরি কালার করব, এবং এই লেখাটি মানে কালো থাকবে। ঠিক আছে, আপনি এখানে 2টি বা 3টি কালার ইউজ করতে পারেন সর্বোচ্চ, তার চেয়ে বেশি না। এবং আপনি এটাকে একটু নিচে দেন। ঠিক আছে, আর লেখা অবশ্যই নর্মাল ফন্টে দিবেন, ছোট লেখা যেগুলি আছে, নতুবা আপনার লেখা কিন্তু মানে একদম মানে নষ্ট হয়ে যাবে, বেশি মোটা মোটা হয়ে যাবে, বা একদম খুব খারাপ দেখা যাবে। যখন আউটপুট বের হবে তখন খুবই খারাপ দেখা যাবে। ঠিক আছে, তো দেখেন আমরা, এবং এই লাইনটিকে আমরা চাইলে সবুজ করে দিতে পারি। ঠিক আছে, এখানে গ্রিনের কাজটা খুবই কম হয়েছে, ওকে সমস্যা নেই। তো এবং এই লেখাগুলি আপনি চাইলে গ্রিন করতে পারেন। ঠিক আছে, এবং এই লেখাগুলি আমরা ব্ল্যাকই রাখবো, এখানে আর অন্য কোনো কালার আমি ইউজ করব না। তবে বিশেষ করে যে বাসার যে পাথর আছে সেগুলিতে আপনার বিশেষ করে বেশিরভাগই আপনার 2টি বা 3টি কালারে করা যায়। তো এখন যেহেতু এটা মূল নাম, সেক্ষেত্রে আমরা এটাকে আর একটু বড় করব, মানে উপরে নিচে একটু বড় করব। সেক্ষেত্রে আপনারা যেটি করবেন, এইভাবে যদি বড় করেন তাহলে কিন্তু এটা মানে একটু অন্য দিক দিয়ে বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। ওয়াই প্রেস করার পর জাস্ট এটা অল্ট ধরে একটু উপর দিকে টান দিয়ে বড় করে দেবেন। ঠিক আছে, তাহলে কন্ট্রোল আবার ওয়াই দিবেন। দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার একদম মিলে মানে মিশে গেছে। ঠিক আছে, এবং কালেক্ট মেনশনটাকে আমরা একটু নিচে দিয়ে দিব। ওকে, তারপর আপনি যেটি করবেন, এই লেখাটাকে আপনাকে এখান থেকে মানে এক্সপান্ড করতে হবে। ঠিক আছে, আমরা এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করার পর এখন আপনাকে মূল কাজ করে দিতে হবে। যদি এখন আপনাকে ফাইলটা রেডি করে দেখাচ্ছি, কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা ভেঙে নিলাম। তো ভাঙার পর কন্ট্রোল ওয়াই যখন প্রেস করবো, দেখেন এটা কিন্তু ওই যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার কাটিং করতে পারবেন, এবং সে পরবর্তীতে তুলতে পারবে না। তুলতে গেলে তার জন্য অনেক অনেক সমস্যা হয়ে যাবে। এবং এটা আপনার বিনাইলে কাটিং হবে। কাটিং হওয়ার পর এটা পাথরের উপরে একদম নিচে তো মানে গাম থাকবে, গাম দিয়ে লাগিয়ে নিবে। লাগানোর পরে যে কাটিংটা যেটা আছে সেটা সুন্দর করে কাটার দিয়ে উঠিয়ে নিবে। উঠানোর পর তারপর এটাতে আপনার ওই যে কেমিক্যাল দিবে। কেমিক্যাল দেওয়ার পর একটা সময় থাকবে, এই সময় পার হওয়ার পর কেমিক্যালটা এটা ফেলে দিবে। ফেলে দেওয়ার পর এটা কিন্তু গরম হয়ে যায়, তারপর এটা ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর যেটা করবে ওরা, ঠান্ডা হওয়ার পর আপনার ওই যে আবার ওই যে অংশটা খোদাই করেছে সেই অংশটা আপনার আবার একটু ফিনিশিং দিবে, দিয়ে তারপর ওইটা মানে সেট করাই থাকবে ওই যে ভিনাইলটা। তারপরে যে অংশটি খোদাই হবে সেই অংশে কালারটা দিবে। ঠিক আছে, যেখানে যে কালার দিয়েছি সেটা কম্পিউটার প্রিন্ট দেখে আউটপুট, কম্পিউটারের স্ক্রিনে দেখে তারপর আউটপুটটা দিবে। যাক, এখন আসি মানে ওইটা কিভাবে আপনি একদম এরকম করে দিতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় পাথ ফাইন্ড। ঠিক আছে, সবটাকে সেভ কন্ট্রোল আই দিলাম। কন্ট্রোল আই দিয়ে বক্স করার পর এটাকে আমরা সাদা করে দিব, এবং এটা নিচে দিব কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দেওয়ার পর সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমি একটু বড় করে ক্লিক করি, দেখবেন এই অংশ সহ একরকম হয়ে যাবে। জাস্ট এটি ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু মিশে মিশে গেছে। এখন এখানে কিন্তু শেষ নয়, এখানে কিন্তু আপনাকে আরো কাজ করে দিতে হবে। ওকে, তারপর ডিরেক্ট সিলেকশনে ধরবেন। ধরার পর আপনি আরো সহজে করতে পারেন। আপনি এখান থেকে ম্যাজিক পয়েন্টে সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, জাস্ট এটি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন সাদা যে অংশগুলি আছে সবগুলি অংশ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু সিলেক্ট হয় নাই, কারণ এখানে সাদা কোনো লেয়ার ছিল না। তারপর ডিলিট দিবেন, দেখেন সাদা যতটা ছিল সবটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আপনি যদি কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই দেন, দেখেন এখানে কিন্তু অনেক লাইন ছিল, ঠিক না? এইগুলি কিন্তু সব আউট হয়ে গেছে। এইভাবে মূলত আপনি যখন বাসার নেম প্লেট বা নাম ফলক তৈরি করতে যাবেন তখন কাজটিকে এভাবে করতে হবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বোঝানোর, কতটুকু বুঝতে পেরেছেন বলতে পারবো না। যদি কোথাও মানে যদিও কোথাও মানে সমস্যা হয়, যদি কোথাও কোনো সমস্যা হয়, যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন কিভাবে আমি একটি বাসার
নাম ফলক নেম প্লেট ক্রিয়েট করেছি। আসলে এখানে আমি অনেক কিছু দেখিয়েছি আপনাদের। আমি আশা করব এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।